বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ফাদার্স ডে বলে কথা, তার ওপর সানডে, তাই আর কোনো দিক না ভেবে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ সপ্তাহের এই দুটো দিনই আমরা পেয়ে থাকি রেডি ড্যাডার কাছে, তাই আর কোনো দিক না ভেবে চলে এসেছি সোজা আমরা ইকো পার্কে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রিয়া। আমার ছোট্ট চ্যানেল সানশাইন সপ্তবর্ণাতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ যেহেতু ফাদার্স ডে, তাই আমরা কিন্তু সারাটা দিন রিকের জন্যই রেখেছিলাম। তো দুপুরের পর্ব শেষ করে আমরা চলে এসেছি ইকো পার্কের 2 নম্বর গেটে। আর তাই আমি ভাবলাম যে আজকের দিনটা শুধুমাত্র রিকের সঙ্গেই কাটানো উচিত, রিকের জন্যই হওয়া উচিত, কারণ ও খুব স্পেশাল আমাদের দুজনের জীবনে। তাই ওর ভালো থাকাটা অনেক বেশি মাইনে রাখে আমাদের কাছে। সেজন্য আমি আর রেইনি দুজনে মিলে ওর রিককে নিয়ে চলে এসেছি ইকো পার্কের এই 2 নম্বর গেটে। কারণ এই জায়গাটা আমি তোমাদের একটু দেখাবো, এতটা সুন্দর। এখানে না একান্তে বসে অনেকটা সময় তুমি আনন্দের সাথে কাটিয়ে দিতে পারবে, এতটা ভালো লাগা এখানে আসলে কাজ করে। আমি এর আগে একবার এসেছিলাম এখানটায়, রিক কিন্তু আজকে প্রথমবার এলো। আমি এর আগে একবার এসেছিলাম, তো সেজন্যই আমি রিককে নিয়ে আবার এখানে এসেছি। মানে এই জায়গাটা এত সুন্দর লাগে, একদম মানে শান্ত মনে হয়, এত ভিড়ের মাঝেও মনে হয় যেন শান্ত একটা জায়গা। দেখো, তো এই জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো তোমাদের একটু সামনেটা দেখিয়ে দিই। রাতে যেন এই জায়গাটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। নানান রং বেরঙের লাইটে কি সুন্দরভাবে সেজে উঠেছে, তাই না? আমার বেশ ভালো লাগে এই লেকটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। একদম একান্তে অসম্ভব একটা ভালো লাগা আমার মধ্যে যেন কাজ করে। তাই আমি যখনই আসি আমি কিন্তু এখানটাতে একটু কিছুক্ষণ হলেও আমি রয়ে যাই। আর তারপর এইদিকে দেখো রেইনির দুষ্টুমি তো জানো, রেইনির আর থামে না। দেখো এখানে কি করছে, এটা তো মনে হয় ডাস্টবিন। ও এটাকে নিয়ে যে কি করছে, ও ম্যাঙ্গো বলে সব করে যাচ্ছে। দেখো, তো তারপরে ওর আবার ভালো লাগছে না এখানে, কারণ এখানটায় দোলনা নেই, স্লিপ নেই, কিছু নেই, তো সেই জন্য ওর ভালো লাগছে না। এবার কি করি বলো তো? তারপরে ওকে নিয়ে আবার আমাদের চিন্তা। একবার রিকের আর আমার এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে, কিন্তু রেইনির ভাল লাগেনি। তো রেইনির যাই হোক কিছু কোনো রকমে একটা এখানে এই জিনিসটা একটা পেয়েছে যেটা ওর পছন্দ হয়েছে, তো এটার উপরে আবার উঠে বসে পড়েছে। মানে এটাকে কি মনে করছিল আমি বুঝতে পারিনি। যাই হোক, তো এটাতে ও বসে পড়েছে, এবার বসে বলছে আমি এটাতে করে চড়বো। আর আমি এদিকে ওকে বলে যাচ্ছি, আরে এটা তো ঘোড়া নয়, এটা তো ভোভো, তুই কেন চড়েছিস, উঠে পড় না। ও ওটাতেই দুষ্টুমি করবে। তারপর ওর বাবা ওকে কোলে তুলে নিয়ে হাঁটা দিয়েছে, এবার ও বলছে এখানে সাইকেলে চড়বে, বোঝো? মানে এত দুষ্টু করে না ও, কি বলবো আর। তো যাই হোক, তারপর আমি ওকে নিয়ে এখানে এলাম সাইকেলে চড়াবো বলে। তবে ওনাদের 8:45 বেজে গেছিলো, তো সে কারণে ওনাদের নাকি এটা বন্ধ হয়ে গেছিলো। তবে সবাই কিন্তু সাইকেল চড়ছিল। তো তারপরে আর ওনারা মানে সাইকেলটা দিচ্ছিল না, টিকিট দিচ্ছিল না। আর এদিকে রেইনির কি কান্না, ও বলছে না ও সাইকেলে চড়বে। আমি কত রিকোয়েস্ট করলাম ওনাদেরকে, কিন্তু কোনোভাবেই ওনারা শুনলেন না। আর দেখো এখান থেকে না ওয়াক্স মিউজিয়ামটা দেখা যায়, তো একদম পাশাপাশি আছে, এ পাশে আর ও পাশে। গেলো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এসে তারপর কারণ রেইনি তো থাকতেই চাইছিল না, তো তারপর ওকে ফুচকা খাওয়ানো হলো। তো আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে তারপরে আমরা রিক বললো চলো এখান থেকে, নাহলে আর ও এখানে থাকবেই না, এবার কান্নাকাটি করবে। তারপরে আমরা এই যে গাড়ি ধরে চলে এলাম সোজা আমাদের বাড়ির পাশে মেলা। একদম বাড়ির পাশে এখানে জামাই ষষ্ঠী উপলক্ষেই মেলা বসেছিল, তো যেটা অনেকদিন ধরেই হচ্ছিল। তো শিশু মেলা বসেছিল জামাই ষষ্ঠী উপলক্ষে, তাই রেইনিকে নিয়ে এলাম সেই মেলাতে। ওর ওই ঘুরে ফিরে এই মেলা, তো এখানেও এসে খুব আনন্দ পায়, কারণ এখানে প্রচুর জিনিস আছে যেখানে ও চড়তে পারে, খেলতে পারে। তো সেজন্য ওর এটাই বেশি ভালো লাগে। চলো আর কি করা যাবে। আর দেখো এখানে না গান বাজছিল, তো সেটা নিয়ে ওর একদম আবার নাচ উঠে গেছে, নাচছে দেখো দুষ্টুটা। আর তারপর রেইনিকে এখানে খেলতে দিয়ে আমি একটু চলে এলাম সোজা খেলনাগুলোর দোকানে। আমি ভাবলাম চলো একটু খেলনাগুলো দেখে আসি, যতক্ষণ না ও এখানে খেলছে। তো এটার মধ্যে খেলতে কিন্তু বেশ ভালোবাসে। তারপর এখানে খেলছে, আবার বলেছে হচ্ছে জাম্পিংয়েও যাবে।
তো আমি তো তাহলে চল তুই খেল। ওর বাবা ওকে দেখছিল আর আমি চলে এলাম একটু কিছু জিনিসগুলো দেখার জন্য। তো যা দেখছিলাম খুব একটা ভালো লাগছিল না, কারণ সবই প্রচুর দাম ছিল এখানে। তো আর কিছু নেওয়া হয়নি তেমন ভাবে। তো দেখছিলাম আর ঠাকুরের বাসনের জন্য, তা ভাবলাম চলো একটু কিছু ঠাকুরের বাসনও দেখা যাক। এভাবেই আমি পুরো মেলাটাই একটু ঘুরে এলাম। তো বন্ধুরা, আমরা তো এভাবেই খুব আনন্দ করে আজকের দিনটা কাটিয়ে দিলাম। তোমাদের ফাদার্স ডে কেমন কেটেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতন এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। টাটা।